আইছে টাকা 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 না একদম গুলা খাওয়াই দেবো। টাকা লাগবো? হ্যাঁ, যখনই আসো তখনই শুধু টাকা 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 ছাড়া কি কোনো গান নাই? হ্যাঁ, সমস্যা কি তোমার? বিয়ে হওয়ার পর থেকে কত টাকা নিছো কোনো হিসাব আছে? একটা টাকাও এখন পর্যন্ত ফেরত দাও নাই। যাও, কোনো টাকা পয়সা হবে না। যদি টাকার বিষয় হয় না তাহলে তোমার ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেব। সাত সকালবেলা আবার কি আসলো? আরে দাঁড়ান না, আসতেছি। কে? জামাই কই রে? আরে তুমি সাত সকালবেলা আমার বাসায় কি? জামাই একটু ডাক দাস না, দরকার আছে। কি দরকার? টাকা লাগবো? হ্যাঁ, যখনই আসো তখনই শুধু টাকা 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 ছাড়া কি কোনো গান নাই? হ্যাঁ, সমস্যা কি তোমার? বিয়ে হওয়ার পর থেকে কত টাকা নিছো কোনো হিসাব আছে? একটা টাকাও এখন পর্যন্ত ফেরত দাও নাই। যাও, কোনো টাকা পয়সা হবে না। তুই জামাই ডাক দেন, ভেতরে বসতেছি, জামাইরে আসতে বল। বলছি না, একটা টাকাও হবে না। টাকা ছাড়া যদি কোনো কথা থাকে তাহলে বলতে পারো, আর যদি টাকার কথা হয়ে থাকে তাহলে এখনই বের হয়ে যাও। তোরে বলছি তো ডাক দে। তোমার যে বলতেছি তুমি কি বুঝতে পারতেছো না? হ্যাঁ, আর একটা টাকাও পারবো না দিতে। এই আমার জামাই কি ইনকাম করে তোমাদের জন্য? হ্যাঁ, এত টাকা নিয়ে কি করো তুমি? ডাক দাস না জামাইরে। বলছি না, টাকার ব্যাপার হইলে আমি ডাকবো না। ও এখন অফিসে যাইবে, ওকে একদম জ্বালায়ও না। যাও তোমার, যাও বাসায় যাও। ভেতরে বসতেছি, তুই ডাক দে। এই আমো, তুমি না বইলে ঘরে ঢুকছো কেন? হ্যাঁ, সমস্যা কি তোমার? জামাইরে ডাক দে। বললাম না ডাক দিতে পারবো না, তুমি যাও। টাকার বিষয় নিয়ে আর একটা কথাও তুমি বলবা না। যদি টাকার বিষয়ে যদি বলো তাহলে এখনই বের হয়ে যাও। ঠিক আছে, টাকার বিষয়ে বলবো না, অন্য একটা বিষয়ে বলবো। ডাক দে। সত্যি তো? ডাক দাস। টাকা চাইবে না তো? না। মনে রাখো, যদি টাকার বিষয় হয় না তাহলে তোমার ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেব। তাড়াতাড়ি ডাক দাস না। এই কই তুমি? শুনছো? কি হইছে? এই এদিকে আসো তো, আম্মু আইছে। আসতেছি। তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো জামাই? হ্যাঁ আম্মা ভালো আছি, আপনি ভালো আছেন আম্মা? অফিসের ব্যাগটা লগে করে নিয়ে আসতে পারলা না? এখান থেকে চলে যাইতা। জামাই, তোমার একটা কথা বলতাম, অনেক দরকারই তোমার কাছে আসছি। কি দরকার? কই আলাও, এত মিনতি গুনতি করতেছো কেন? কোনো সমস্যা? কি সমস্যা বলো? টাকা ছাড়া কথা বলবা, টাকার বিষয় নিয়ে একটা কথা বলবা না। জামাই, তোমার শ্বশুরে না অসুস্থ, অনেক হসপিটাল আইসিইউতে ভর্তি। তো কি করবে? হ্যাঁ, তোমাকে জামাই নাচবো? আব্বু অসুস্থ, তুমি এখানে কেন আসছো? হ্যাঁ, এখানে কি ডাক্তার আছে যে চিকিৎসা করবে? জামাই, অনেক কি জামাই কি? অনেক কষ্ট করে হসপিটাল নিয়ে ভর্তি করছি আমি, অনেক জায়গায় টাকার জন্য মানে দৌড়াদৌড়ি করছি, কোথাও পাই নাই। ওডো ওডো, যাও। আইছে টাকা 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 না একদম গুলা খাওয়াই দেবো। এত টাকা টাকা করো কেন? হ্যাঁ, সমস্যা কি তোমার? যখনই আসো তখনই টাকা। টাকার কি গাছ লাগাই রাখছি? হ্যাঁ, বসেন আম্মা, আপনি বসেন। কই বসবে? আর এক মিনিটও বসবে না। যাও যাও এখান থেকে। এই তুমি কথা বলবা না। তুমি এত কথা বলো কেন? আরে শুনি না, কি হইছে? কি শুনবা? তোমার আব্বা অসুস্থ। আব্বা অসুস্থ না থাক, আবার 14 গোষ্ঠী অসুস্থ থাক, এটা আমার দেখার বিষয় না। আইসিইউতে ভর্তি, যখনই বাসায় আসে তখনই টাকা, যখনই আসে তখনই টাকা। কয় টাকা নিছে কোনো হিসাব আছে? একটা টাকাও এখন পর্যন্ত দিছে? এক টাকাও দেয় নাই। আই বেটা, বাইরেও আমার বাসা থেকে। আমার বাসায় ভুল কইরাও আর আসবা না তুমি, বুঝতে পারছো? এদিকে এসেন আম্মা, বসেন। না বলেন সমস্যা কি এখন সেটা বলেন। তাল গাছ সমস্যা, একটা তাল গাছ। এই একটা তাল গাছ আর একটা তাল গাছের সমস্যা নিয়ে আইছে আমার কাছে। আই যাও। আম্মা তোমার কিন্তু ভালো ভালো কইতাছি, তুমি কি চাইতেছো না যে আমি একটু সুখী শান্তিতে সংসার করি? হ্যাঁ, তুমি কি চাইতেছো না? মা মা হয়ে কি মাইয়ের সংসার ভাঙে? হ্যাঁ, তুমি কেমন মা? কেমন মা তুমি যে মা হয়ে মাইয়ের সংসার ভাঙতে আইছো? মাইয়ের জামাই দ্বারা যখনই আহ তখনই হাত পাইতে ভিক্ষে নাও, লজ্জা করে না? জামাই, তো অনেক কষ্ট করে হসপিটালে ভর্তি করছি, বললাম তো টাকার জন্য অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছি, কোথাও পাই না। আর আমার তো একটা পোলাও নাই, শুধু একটা মাইয়া, যে তার কাছে যেয়ে যাবো, নিরুপায় হয়ে তোমার কাছে আসছি। ভিক্ষা করো, থালা খান লইয়া ভিক্ষা করো। আল্লাহ দে, আব্বা দে, আমার জামাইরা চিকিৎসা করমু। যাও ভিক্ষা করো যাইয়া। ডাক্তারে বলছে একটা অপারেশন করতে হইব, যদি অপারেশন না করা হয় না তোমার শ্বশুরে বাঁচবে না, মারা যাইব। কত টাকা লাগবে? ডাক্তারে বলছে 3 লাখ লাগবে। কয় লাখ টাকা? 3 লাখ টাকা? তুমি ভাবতে পারতাছো? হ্যাঁ, তুমি 3 লাখ টাকা তুমি আমার জামাইয়ের কাছে চাইতাছো? হ্যাঁ, 3 লাখ টাকা ইনকাম করতে কতদিন লাগছে তুমি জানো? কত কষ্ট করতে হইছে? হ্যাঁ, তোর বাপে অসুস্থ, তো কি হইছে? তোর ভিতরে কি কোনো মায়া দয়া নাই? হ্যাঁ, তোর জন্মদাতা পিতা অসুস্থ, মরার পর যায়, আর তুই টাকা নিয়ে আসছিস এখানে। কি করবে? হ্যাঁ,
অসুস্থ হইছে, মরতে তো একদিন হবেই, হয়তো আজকে নয়তো কালকে, তাই না? একটা কাজ করো, তোমার কিডনি আছে না, একটা কিডনি বিক্রি করে তারপর যে আমার বাবার অসুস্থ চিকিৎসা করো। যাও, উঠো। আমি যদি পারতাম না তাহলে তাই করতাম। হসপিটালে যাই জিজ্ঞাসা করো, হেরাই দেখাই দেবে। যাও। যত সবাই খালি টাকা নিতে, টাকা 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 ছাড়া কোনো গান নাই ওনাদের। চায় না যে আমি একটু সুখী শান্তিতে থাকি। তোর ভিতর কি একটু মায়া দয়া নাই? তোর বাবা হয়, তো কি হইছে? বাবা হয়তো কি হইছে বলো? তোর বাবাই তোরে এত আদর যত্ন করে বড় করছে। আমরা এত অভাবে ছিলাম কিন্তু তোরে কখনো অভাব বুঝতে দি নাই। তুই যখন যেটা চাইছস তোর বাবাই তোরে ওইটাই দিছে। আর এখন তোর বাবার মৃত্যু সহজে আর তুই এরকম করতেছস। কয়টা টাকারই তো ব্যাপার, তোর বাবা ঠিক হইলে নাহলে সব টাকা আমরা দিয়া দেবো। এইখানে তোমার কয় টাকার ব্যাপার? হ্যাঁ, 3 লাখ টাকা লাগবে। তোমার কয় টাকা মনে হইতাছে? তোমাদের সংসারে জন্ম নিয়ে না আমি ভুল করছি, অনেক কষ্ট করছি, আর কষ্ট করতে চাই না। বুঝো নাই? কি খাওয়াইছো? ওই ফ্যান ডাইল, ওই মাংসের বাড়িতে একটু ভাত চাই আই না, আলু ভর্তা চাই আই না, মরিচ ভর্তা চাই না, তারপরে খাওয়াইছো। কি দিতে পারছো? ভালো না একটা শাড়ি পরাইতে পারছো, না ভালো একটা কাপড় পরাইতে পারছো, না ভালো একটা কসমেটিক কিনা দিতে পারছো? কিচ্ছু করো নাই তোমরা আমার জন্য। কি করছো? খালি একটু পালছই, পাইলে বড়ই করছো, আর কিছুই করাইতে পারো নাই। আম্মা একটা কাজ করেন, এখানে 30,000 টাকা আছে, এটা নিয়ে আব্বার চিকিৎসা শুরু করেন। আমি ব্যাংকের থেকে আসতেছি, 3 লাখ কেন, যদি 3 কোটি টাকা খরচ হয় তাও আব্বার চিকিৎসা করুন। আপনার কান্না করে আনি। এই টাকা দাও। দরদ একটা উতলাই উতলাই পাতাছে। আমার বাপ, আমি টাকা দিব না, না দিব আমার ব্যক্তিগত ব্যাপার। তোমার সমস্যা কি? হ্যাঁ, তোমার এত দরদ কিসের? কোন হাইন্দা দরদ লাগতেছে তোমার? মানে অমন করিস না, তোর বাবারে বাঁচা টাকা কয়টা দিয়ে দে, না হলে তোর বাবারে বাঁচাইতে পারবো না। নিয়ে দে টাকাগুলা। জামাই বলো না টাকাগুলো দিতে। ডাক্তার বলছে 30 মিনিটের ভিতর টাকাগুলো নিয়ে যেতে হবে। টাকা দাও, টাকা দাও। টাকা দিব না। দে মা দে, আমি মা হয়ে তোর পা ধরছি, টাকাগুলো দিয়ে দে। টাকা দাও। টাকা দিতে বলছি, টাকা দিতে বলছি, টাকা দিতে বলছি। তোর আব্বা মৃত্যুর শয্যায় লড়তেছে আর তুই টাকা টাকা করতেছস। আরে আজকে যে আমার সাথে তোর বিয়ে হয়েছে কার জন্য? কার জন্য? তোর এই বাবা আর এই মায়ের জন্য। আজকে তো বিলাসিতা, এত টাকার অহংকার কার জন্য? তোর এই বাবা মায়ের জন্য। তোর বাবা মা যদি তোরে খাওয়াই দাওয়া যদি এত বড় না করতো, আমার কোথায় দেখি পাইতি? আমারে এই মা তোর 10 মাস 10 দিন পেটে ধরছে, কত কষ্ট করছে একবার চিন্তা করে দেখ। হ্যাঁ, তুই তো একটা মেয়ে মানুষ, মেয়ে মানুষ না? তাহলে কেন আরেকটা মেয়ে মানুষের কষ্ট তুই বুঝতেছিস না? আজকে যদি তোর বাবার জায়গায় আমি থাকতাম, আর তোর মার পায়ে যদি তুই ধরতি ভাবে টাকার জন্য, আমার চিকিৎসা করানোর জন্য, তোর মা যদি তোর মতো দূর দূর করে তোরা তাড়াই দিত, তোর ভিতরে কিরকম লাগতো বল? কিরকম লাগতো? স্বামীরে খুব ভালোবাসো, বাবা মারে ভালোবাসো না। টাকা কি তোর? কথা বলস না কেন? টাকা কি তোর? আমার টাকা তোর বাবা মার আমি দিতেছি। আমার তো কষ্ট লাগে না, আমার তো খারাপ লাগে না। কারণ কি জানোস? যখন ছোট ছিলাম না তখন আমার বাবা আমার মা মারা গেছে, এতিমখানায় আমি বড় হয়েছি। বাবা মায়ের ভালোবাসা কখনো পাই নাই। তোর মা আমার অনেক ভালোবাসে, নিজের সন্তানের মতো দেখে। তোর বাবা আব্বা ছাড়া কথা বলে না আমার সাথে, কোনোদিনও না। হাজার হাজার মানুষের ভিতরে তোর বাবারে যদি দেখি না, আমি বুকে জড়াইনি। কেন নেই জানোস? ভালোবাসি তাদের, বাবা মায়ের মতো সম্মান করি। তোর বাবা সিরা লুঙ্গি পরে, সিরা পাঞ্জাবি পরে, তারপর মানুষের সাথে আমি পরিচয় করে দিই এটা আমার শ্বশুর। যে আমার শ্বশুর শাশুড়ির পরিচয় দিতে ঘৃণা করে, তার সাথে আমি কোনোদিন কথা বলবো না। তোর সাথে আমি সংসার করব না। তুই আমার কেউ না, তুই আমার পর। তুই নিজের মানুষে, নিজের বাবা মারে তুই আপন ভাবতে পারস নাই, আর তুই আমার আপন ভাববি কি? হ্যাঁ, কি আপন ভাববি? সি, কেমন একটা মেয়ে জন্ম দিচ্ছেন আম্মা, চিন্তা করছেন? স্বার্থপর। আম্মা আমার ভুল হয়ে গেছে, আবার মাফ করে দাও। আসলে বুঝতে পারিনি। আব্বু কোন হসপিটাল আছে? ওই যে মোড়ের মাথায় যে হসপিটালটা না, ওইটা। চলো।
এখন হসপিটালে যাব। আমার তুমি মাফ করে দিও। আসলে ছোটবেলা থেকে অনেক কষ্ট করছি তো, তাই আর কি বিয়ের পরে টাকা পয়সার মুখ দেখছি তো, তাই আর কি একটু এরকম পরিবর্তন হয়ে গেছি। কিন্তু বিশ্বাস করো আমি আমার বাপরে অনেক ভালোবাসি। অহংকার মানুষের পতনের মূল। যেই মানুষ অহংকার করে সেই মানুষ মানুষের কাতারে থাকে না, অমানুষ হয়ে যায়। প্লিজ তুমি আমার বাবারে বাঁচাও। আমার বাবাকে আমি অনেক ভালোবাসি। প্লিজ আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি। জামাই আমি যাইতাছি, তুমি টাকার ব্যবস্থা করে আসো। হ্যাঁ যান, একটু তাড়াতাড়ি এসো। হ্যাঁ আপনি হসপিটালে যান, আমি ব্যাংকে যেতেছি, টাকা আনতেছি, চিকিৎসা হবে আপনার। এই দেশে যদি চিকিৎসা না হয় না, দেশের বাইরে নিয়ে চিকিৎসা করব। কারণ আমি বাবার চোখে দেখছি, বাবার আদর ভালোবাসা পাই নাই তো। বাবা কি জিনিস বুঝি না, তবে এতটুকু বুঝি এই দুনিয়ার চাইতে সবচাইতে বেশি দামি বাবা আর মা। যাও আমরা চলো। যান, আমি আসতেছি, এখন আমি আসছি। আসছি। তাড়াতাড়ি।